নতুন হিতাধিকারী কতদিন পরে টাকা পাবো, বা আমি পুরোনো হিতাধিকারী, তো আমার অ্যাকাউন্টে টাকা ঢোকে নেই, তো কী জন্য ঢোকে নেই? দাদা আমি এইমাত্র নতুন রেশন কার্ড পাইছি, তো আমি কি অরুণোদয় আসনের জন্য আবেদন করতে পারবো কিনা? হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা ফাইনালি একটা গুরুত্বপূর্ণ ভিডিও বানাতে চলেছি। তো সেই গুরুত্বপূর্ণ ভিডিওটা হলো, তো বন্ধুরা আমি এর আগে যেটা অরুণোদয় আসনি 3.0 যেটা ভিডিও আপলোড করছিলাম, তো সেই ভিডিওতে আপনারা অনেকেই কমেন্টস করছেন, কমেন্টস করে জানতে চেয়েছেন যে অরুণোদয় আসনির নতুন হিতাধিকারীর টাকা কতদিন বাদে ঢুকবো। তারপরে আরও কিছু জনে আমাকে কমেন্টস করে জানতে চেয়েছে যে দাদা অরুণোদয় আসনির পুরোনো হিতাধিকারী আমরা রানিং টাকা পেয়ে আছি, কিন্তু এই মাসে টাকা ঢোকে নাই। তো একটা ব্যক্তি আমাকে কমেন্টস করছে। তারপরে আরেকজন ব্যক্তি কইছে যে দাদা আমি এইমাত্র নতুন রেশন কার্ড পাইছি, তো আমি কি অরুণোদয় আসনির জন্য আবেদন করতে পারবো কিনা? তো বন্ধুরা বিভিন্ন জনে বিভিন্ন ধরনের কমেন্টস করে থাকে। তো বন্ধুরা আপনাদের কমেন্টসের উত্তর দেওয়ার জন্য আমি কিন্তু ভিডিওটা বানাই। তো বন্ধুরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার। এখন কথা হলো যে অরুণোদয় আসনির নতুন হিতাধিকারী কতদিন পরে টাকা পাবো। তো বন্ধুরা আপনাদের যেটা ভোট কেন্দ্র থেকে কুমুরি গঠন করে দিয়েছিল গাঁও সভার থেকে, তো ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা স্যারে এর আগে ঘোষণা করছিল যে অরুণোদয় আসনির আবেদন করার জন্য গাঁও সভা আরম্ভ করব। তো সেই গাঁও সভার থেকে কুমুরি বাছনি করে দিচ্ছে। সেই কার্যকরী কুমুরি আপনারা যেটা ভোট দেন, তো সেই ভোট কেন্দ্র থেকে কিন্তু অরুণোদয় আসনির কুমুরি বাছনি করছে। তো সেই কুমুরিয়ে কিন্তু অরুণোদয় আসনির হিতাধিকারী বাছনি করছে। তো বন্ধুরা এখন কথা হলো, তো সেই কুমুরিয়ে কিন্তু আপনাদের অরুণোদয় আসনির ফর্ম কিন্তু ফিল আপ করে জমা দিছে। তো বন্ধুরা জমা দেওয়ার পরে আপনাদের নামে কিন্তু ফর্ম চলে আসতো। তবে আগের ভিডিওতে আমি এই কথা জানাইছি যে প্রত্যেকটা হিতাধিকারীর নামে কিন্তু ফর্ম চলে আসবো। তো সেই ফর্মটা ফিল আপ করতে লাগবো, ফিল আপ করার পরে জমা করা লাগবো, জমা করার পরে নতুন হিতাধিকারীর অ্যাকাউন্টে টাকা ঢুকবো। তারপরে বন্ধুরা এখন যে ব্যক্তিরা আমাকে কমেন্টস করে কইছে যে দাদা আমি পুরোনো হিতাধিকারী, তো আমার অ্যাকাউন্টে টাকা ঢোকে নেই, তো কী জন্য ঢোকে নেই? তো বন্ধুরা এখন আপনাদেরকে চেক করে দেখতে লাগবো যে আপনাদের অ্যাকাউন্টের সাথে আধার কার্ডের সাথে লিঙ্ক আছে কিনা, আর আপনাদের অ্যাকাউন্টের সাথে ডিবিটি লিঙ্ক আছে কিনা। তো বন্ধুরা সরকারি যেগুলো বাজারের টাকা ঢোকে অ্যাকাউন্টে, তো প্রত্যেকটা অ্যাকাউন্টের টাকা কিন্তু ডিবিটি লিঙ্কের জড়িয়েতে দেয়। তো আপনাদের অ্যাকাউন্টের সাথে যদি ডিবিটি লিঙ্ক না থাকে তাহলে কিন্তু আপনাদের টাকা হয়তো নাও ঢুকতে পারে। আর এখন কথা হলো যে পুরোনো হিতাধিকারী কতদিন পর্যন্ত টাকা পাবো। তো বন্ধুরা যতদিন পর্যন্ত অরুণোদয় আসনির কাম কমপ্লিট না হবো ততদিন পর্যন্ত অরুণোদয় আসনির পুরোনো হিতাধিকারী এইভাবে টাকা পায় থাকবো। আর বন্ধুরা পুরোনো হিতাধিকারীর ভিতরে যাদের হয়তো আশার চাকরি হয়েছে বা অঙ্গনবাড়ির চাকরি হয়েছে, হয়তো কেউ শিক্ষকের চাকরি পাইছে, বিভিন্ন ধরনের চাকরি অনেকে কিন্তু পাইছে, তো এইগুলা ব্যক্তির কিন্তু অরুণোদয় আসনির থেকে নাম কাটা পড়বো। তো বন্ধুরা তারা যদি নতুন করে আবেদন করেও থাকে তাদের নাম কিন্তু কাটা দেবো। আর সেইগুলা ব্যক্তি কিন্তু এখনও রানিং টাকা পেয়ে আছে, কিন্তু যখন অরুণোদয় আসনির নতুন পুরান দুটো একসঙ্গে অ্যাপ্লিকেশন কমপ্লিট হয়ে যাবো, ক্লিয়ার হয়ে যাবো, তখন কিন্তু এই নতুনগুলাও টাকা পাবো, পুরানগুলাও টাকা পাবো। তো বন্ধুরা এই হলো অরুণোদয় আসনির বিষয়ে ইনফরমেশন। বন্ধুরা এক ভাই আমাকে কমেন্টস করে জানাইছে, আমি আপনাদেরকে আগেই বললাম যে উনি নতুন রেশন কার্ড পাইছে, হয়তো ওনার ওয়াইফের নামে হোক বা ওনার মায়ের নামে হোক, হয়তো উনি আবেদন করবার নিয়ে চাইছে যে অরুণোদয় আসনির আবেদন করতে পারবো কিনা। তো বন্ধুরা ফাইনালি কিন্তু আপনারা অনেকেই জানেন যে জুয়া 28 তারিখে অরুণোদয় আসনির ভেরিফিকেশন কমপ্লিট করার লাস্ট ডেট ছিল। তো সেই ডেটে কিন্তু আপনারা অরুণোদয় আসনির আবেদন করতে পারেন নাই। যদি আপনারা অরুণোদয় আসনির আবেদন করতে পারেন না, হয়তো আপনার কাছে রেশন কার্ড তখন ছিল না, এখন সরকারে আপনাকে রেশন কার্ড দিছে, তো সেই হিসাবে আপনি এখন নতুন করে অরুণোদয় আসনির আবেদন করতে চান। তো বন্ধুরা যদি আপনারা অরুণোদয় আসনি নতুন করে আবেদন করতে চান, তো আপনাদের সেই ভোট কেন্দ্রের যেটা কুমুরি আছে, তো সেই কুমুরির সাথে যোগাযোগ করেন। যদি সেই কুমুরি আপনাদেরকে করে দিতে পারে তাহলে কিন্তু আপনার অরুণোদয় আসনি হয়ে যাব। আর যদি সেই কুমুরি না পারে, তো অরুণোদয় আসনি এরপরে যখন পুনরায় আবেদন দিব, আবেদন করতে দেবো, তখন কিন্তু আপনারা অরুণোদয় আসনির নতুন করে আবেদন করতে পারবেন। তো বন্ধুরা এই হলো অরুণোদয় আসনির সম্পর্কে গুরুত্বপূর্ণ আপডেট। তো বন্ধুরা যদি ভিডিওটা ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ ফ্রেন্ডস।